নমস্কার বন্ধুরা, আজকে দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আপনার জন্য। ঠিক আছে, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো ফার্স্ট অফ অল দেখবো আপনার পার্টনারের এখনকার কি গতিবিধি, কি ভাবছেন উনি এই মুহূর্তে তার কি গতিবিধি। ঠিক আছে, এই সকাল সকাল ওনার কি গতিবিধি, কি ভাবছেন আজকের ডেটে উনি আপনাকে নিয়ে কোনো কিছু ভালো প্ল্যান করছে না আপনাকে নিয়ে রাগ করছে। চলুন দেখে নিই। ও মাই গড, মিসট্রাস্ট, আপনাকে নিয়ে সন্দেহ করছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ওনার মনে হচ্ছে আপনি মনে হয় কোনো মুখোশ পরে আছেন। আপনি যে এত ভালোবাসা দেখালেন, আপনি মনে হয় প্রতারক, আপনি মনে হয় ওনাকে ভালোই বাসেননি। ঠিক আছে, ওনার ডাউট আপনাকে করে, প্লাস ট্রাস্ট ইস্যু এখানে হাইলি আছে, আপনি ওনাকেও ডাউট করেন। ঠিক আছে, এই মুহূর্তে ডাউট ট্রাস্ট ইস্যুর জন্য সম্পর্কটা কিন্তু ব্রেক মনে হচ্ছে হয়ে গেছে। এখানে আপনার সন্দেহ প্লাস উনার সন্দেহ দুটো মিলে একটা মানে দুজনের মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। উনিও ভাবছেন সকালে উঠে যে এই মেয়েটা বা এই ছেলেটা কি আমাকে সত্যি ভালোবাসে, তাহলে আমাকে বিশ্বাস করলো না, বা আমাকে কেন এরকম করছে, কেন সবসময় আমাকে এত কষ্ট দিচ্ছে। আপনি যদি ওনাকে নিয়ে কম্পেয়ার করেন যে অমুক আমার বন্ধু আছে, ওর সঙ্গে আমার বিয়ে লাগছে, অমুক আমাকে প্রপোজ করেছে, অমুক আমাকে এই করেছে যদি বলছেন, তো ওনার খুব কিন্তু হার্ট ব্রোক হচ্ছে। উনি সত্যি ভাবছে এটা, আপনি হয়তো মিথ্যা বা ওনাকে জেলাস ফিল করার জন্য করছেন, উনি কিন্তু সত্যি ভাবছে। তো দেখুন, এটা একটা রাগ হচ্ছে ভিতরে ভিতরে, প্লাস ওনার ফাইনাল ডেস্টিনেশন, ওনার মনে হয় যে আপনার সঙ্গে একটা সোল কানেকশন। এই কানেকশনটা একটা সোল কানেকশন, এই কানেকশনটা নর্মাল কানেকশন নয় যে হ্যাঁ এই কানেকশনটা কোনো ছেড়ে যাবে। আপনার সঙ্গে উনি হ্যাপিনেস ফিল করে, ডিপ ডাউন একটা সোল বন্ডিং ফিল করে। যতই রাগ হোক, যতই মাইন্ড ডিস্টার্ব হোক, তা হলেও আপনাকেই কিন্তু চায় ভিতরে ভিতরে। আপনার ভিতরে ফায়ারলি এনার্জি, ওনার ভিতরে একটা, উনি না হতে পারে একটা জলের মতো শান্ত প্রভাবিত, আপনার মধ্যে ফায়ারি অ্যাকশনি এনার্জি, সেটাতে অ্যাট্রাক্ট হয়। আপনি নিজের লাইফে অনেক গ্রোথ করেছেন, আপনি মাল্টি ট্যালেন্টেড হতে পারে, সেগুলোতে অ্যাট্রাক্ট হয়। অ্যাট্রাক্টের ব্যাপার না, এখানে উনি বুঝতে পারছেন যে কেউ না আগে আসবে না পরে আসবে কেউ আপনার মতো, আপনাকে উনি খুবই ভালোবাসেন। বাট আপনি হয়তো ওনাকে ট্রাস্ট করেন না, উনিও মাঝে মাঝে আপনাকে ট্রাস্ট করে না। ট্রাস্ট ইস্যু খুব বেশি হচ্ছে এই রিলেশনটাতে। ঠিক আছে, তারপরে এখানে দেখে নি কি হচ্ছে। আপনার প্রেজেন্ট, আপনি যখন ওনার সঙ্গে থাকেন, ওনার সঙ্গে ফোনে ভিডিও কলে বা কথা বলেন, বা ওনার সঙ্গে সামনাসামনি ফেস টু ফেস যদি আপনি ওনার সঙ্গে ঘুরতে যান, বা ওনার সঙ্গে বাইকে বসে ঘুরতে কোথাও গেলেন, বা কোথাও মেলা দেখতে গেলেন, বা কোথাও পার্কে গেলেন, বা এমনি ধরুন কোথাও গেলেন, তো ওনার খুব আনন্দ হয়। মানে দুর্গাপুজো, মানে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তো তো উনি যেদিন আপনার সঙ্গে দেখা করে, এবারে মানে ঈদ দুর্গাপুজো যেটা, ঈদ মুসলমান মানুষ ভাই বোনেরাও আমার অনেকেই দেখছে, অনেকে ঈদটা শ্রেষ্ঠ পুজো যাদের মুসলিমদের। আর আমাদের যেটা দুর্গাপুজো, তো আমাদের কি মনে হয় দুর্গাপুজো একটা স্পেশাল ডে, কি আমরা সাজা গুজা করি, কত রকম জিনিস করি। তো সেই রকম আপনার পার্টনার যখন আপনার সঙ্গে দেখা করতে আসে, ওনার মনে হয় আজকে মনে হয় দুর্গাপুজো, মানে ওই এক্সাইটমেন্ট। দুর্গাপুজোর সময় বাঙালিদের একটা আলাদাই এক্সাইটমেন্ট আর কি, এক্সাইটেড হয়ে যায়। কালী পুজো সরস্বতী পুজো তো অতটা না থাকে, অতটা না। আর দুর্গাপুজো ভাই একটা জান একটা। ঠিক আছে, তো সেই জানটা মানে সেই এনার্জিটা আমি বলার চেষ্টা করছি, ওই রকম ফিলিং হয়। আমি জাস্ট রিলেট করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ওনার কেমন ফিলিং হয়। তো ওই রকমই ফিলিং হয় আপনার সঙ্গে যখন দেখা করে। অ্যাকসেপ্টেন্স, আপনি কেমন দেখতে, আপনার বয়স কত, আপনি ম্যারিড, আপনি আনম্যারিড, আপনি বেটে, আপনি লম্বা, আপনি মোটা, নো ম্যাটার। আগে হয়তো উনি জাজ করতেন, আপনি হতে পারে ওনার থেকে বয়সে অনেক বড়, আপনার 80 সালে জন্ম, ওনার হয়তো 2000 সালে জন্ম। ঠিক আছে, আপনার চেয়ে ছোটো হতে পারে বয়সে, বাট সোল কিন্তু সেম এজের। বা আপনি ম্যারিড হতে পারেন, আপনি 2 বাচ্চার মা হতে পারেন, বা 1 বাচ্চার মা হতে পারেন, আপনি ডিভোর্সি হতে পারেন। এইটা একটা মাঝখানে ওনার আগে লাগতো, বা যাতে হিন্দু মুসলমান বা আদার্স কাস্টে হতে পারে, বা একই কাস্টে বাঙালি বিহারি হতে পারেন। ঠিক আছে, তো ওনার আগে একটা ভিতরে হেজিটেশন ছিল যে না এটা তো হতে পারে না, আমার ঘরে আমাকে আমার মতেই বিয়ে, মানে আমার ঘরের মতেই বিয়ে করতে হবে, আমার ঘরের মানে অ্যাকসেপ্ট না, না এটা নিজেকে আটকে রাখি, ভালোবাসা উঠলে উঠছে তাও নিজেকে না আটকে রাখি, কন্ট্রোল করে রাখি, নিজের মনোভাবটা বলবো না, নিজের মনের ভিতরে যে ওনার যে এত এক্সাইটমেন্ট আপনার জন্য, এত ফিলিংস, এটা বলবো না। তো সেই জিনিসটা ওনার কিন্তু মানে মাঝে মাঝে বুঝতে পারছে, অ্যাকসেপ্ট করছে, আবার মাঝে মাঝে খুব রাগ। আমি বললাম না মাঝে, এই যে আপনাদের মধ্যে ইন্ড হয়েছে, অনেকেই এখানে ব্রেক সিচুয়েশনে আছেন, সবাই না, কিছু মানুষের ওনার মনে হচ্ছে যে এখান থেকে মুভ অন করে নেওয়াই ভালো, কিছু মানুষের এটা মেসেজ
জাজমেন্ট, কারণ আপনার সঙ্গে হয়তো কোনো ঝগড়াঝাটি হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আপনি হয়তো বুঝতে চাইছেন না ওনার অবস্থাটা, আপনি হয়তো বারবার বলছেন কমিটমেন্ট দিতেই হবে, বিয়ে করতেই হবে আমাকে, কেন দিচ্ছ না, তোমাকে সব ছেড়ে ছুড়ে আমার কাছে আসতেই হবে, এগুলো হয়তো জোর করে আপনি এখন হয়তো জোর ইয়ে করছেন। তো ওনার মনে হচ্ছে যে আপনি কেন বুঝছেন না যে ওনার সিচুয়েশনটা এই মুহূর্তে আপনি যেটা চাইছেন সেটা সম্ভব নয়, আপনাকে অপেক্ষা করতে বলছে এখানে, যে আপনি অপেক্ষা করুন এখানে, মানে উনি হয়তো বলছে না, মুখে হয়তো বলছেন আপনাকে, আপনি চাইছেন যে উনি ক্লিয়ার বলুন চাইছে কি উনি, আপনাকে ফাঁসিয়ে রেখেছে, মানে আপনাকে বলছে না, আপনাকে যেতেও দিচ্ছে না, আবার নিজের কাছে আনছেও না, কারণ উনি উনি হতে পারে ওনার ম্যারিড হতে পারে, উনি ম্যারিড না হলেও টাকা পয়সার অভাব হতে পারে, ওনার টাইমটা এই মুহূর্তে খারাপ চলছে দেখতে পাচ্ছি। তো সেই সিচুয়েশনটা উনি মানে মাইন্ডের মধ্যে জাজমেন্ট, যে আপনি জাজমেন্ট পাস করছেন ওনাকে নিয়ে, ওনার অবস্থাটা আপনি বুঝুন, তাহলে না এটা ওনার মনের মধ্যে চলছে। অ্যাট্রাকশন, হাইলি অ্যাট্রাকশন, দেখুন এখানে হাইলি অ্যাট্রাকশন আছে, আবার অনেকে বলছে যে এখানে সিরিয়াস নাও, কিছু কিছু মানুষের ক্রাশ, আপনি ওনার ক্রাশ, কিছু কিছু মানুষের মনে হচ্ছে নতুন লাভ, এটা পুরনো লাভ নয়। তো পজিটিভনেস, আপনার পার্টনার কিন্তু অন্য কাউকে ভেবেই কিন্তু খুব পজিটিভ হয়ে যায়, খুব রাগ হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, একদম পাগল হয়ে যায়, কোল্ড হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়, আপনার থেকে দূরত্ব বাড়িয়ে নেয়, ঠিক আছে। তো কোনোভাবে ওনাকে জেলাস করা বা জেলাসি করে ওনাকে কষ্ট মানে করবেন না, কম্পেয়ার করবেন না, কারণ উনি কিন্তু হিতে বিপরীত হচ্ছে, উনি আসার আগে মানে উনি আপনার থেকে অ্যাট্রাক্ট হওয়ার বদলে উনি কিন্তু ডিস্ট্রাক্ট বেশি হয়ে যাবে। ওনার মনে হয় যে সব কিছু মাঝে মাঝে শেষ সার্চ, উনি বন্ধুদের মধ্যে আপনাকে হয়তো খুঁজছে, আপনি কি করছেন না করছেন, আপনার সমস্ত কিছু জানার চেষ্টা করছে, ঠিক আছে। কিন্তু উনি চায় যে আপনি ভালোবাসা, আই ওয়ান্ট টু সে, উনি বলতেও চান, উনি চায়ও আপনি ভালোবাসুন ওনাকে, আপনার সঙ্গে ওনার যতই কোনো ম্যাটার করছে না, উনি আপনার থেকে বড় হতে পারে, উনি আপনাকে দেখে একদম বাচ্চা ছেলের মতো, 16 বছরের একটা বাচ্চা ছেলের মতো হয়ে যায়, ঠিক আছে। আপনাকে দেখলে উনি মানে আর নিজেকে আটকে রাখতে পারেন না, ওনার মধ্যে সেই বাচ্চা ভাবটা চলে আসে। তো এই এই এনার্জিটা কখন আসে, বাচ্চা ভাব এগুলো কখন আসে, এটা ট্রু সোলমেট বা ট্রু টুইন ফ্লেমের সঙ্গে থাকলে এটা হয়। কার্মিক কানেকশনে কি হয়, মুখ চোখ মানে কোনো কিছু বলা যায় না, কথাবার্তা চুপচাপ শান্ত, ভালো ফিল লাগে না, বোরিং লাগে, বাট টুইন ফ্লেম বা সোলমেটে কিন্তু একটা মানে ফিলিংসটা খুব ভালো লাগে, ম্যাগনেটিক আকর্ষণ, শুধু আকর্ষণই না, আকর্ষণ সব কিছু না, ইমোশনাল স্যাটিসফ্যাকশন এইগুলো আর কি। ওকে, তো দেখুন আপনার পার্টনার আপনার সঙ্গে নতুন বিগিনিং করতে চাইছে, নতুন সুন্দরভাবে বিগিনিং করতে চাইছে, যেখানে ভালোবাসার সঙ্গে মেসেজ দিতে চাইছে, সম্পর্কটা নতুন ডোর খুলতে চায়, নতুন বিগিনিং, একটা সুন্দর হারমোনিয়াস ইউনিয়ন করতে চাইছে, গ্রোথ চাইছে, হ্যাপিনেস চাইছে, উনি স্বপ্ন দেখছেন আপনার সঙ্গে, ফুল লয়ালিটির সঙ্গে কিন্তু সম্পর্কটা এগাতে চাইছেন, দেখুন এখানে সেলিব্রেশন করতে চাইছেন, বাট উনি কিন্তু স্পাইও করছেন, আপনার লাইফে কেউ এসছে নাকি, আপনি কি লুকিয়ে লুকিয়ে কার সঙ্গে প্রেম করছেন নাকি, আপনি উনি ছাড়াও কি অন্য কেউ আছে নাকি, এসবগুলো খুব বেশি সন্দেহ করে আপনাকে। ডিসিশন এখনো পর্যন্ত হার্ট ব্রোক আছে আপনার কথাতে, আপনি যদি খুব বেশি ওনাকে হার্ট করেছেন, আপনার কথাতে কিন্তু ওনার কষ্ট হচ্ছে, প্লাস হচ্ছে জাজমেন্ট, মাঝে মাঝে ইন্ডিং খুব কষ্ট হচ্ছে, হতে পারে আপনি ওনাকে ছেড়ে অন্য কাউকে যদি চুজ করে নিয়েছেন, তো ওনার খুব কষ্ট হচ্ছে এই মুহূর্তে, খুব বার্ডেন, খুব ওভার বার্ডেন হয়ে গেছে, উনি পাচ্ছেন না এত কিছু সামলাতে একা হ্যান্ডেলে, মানে উনি আসতে তো চাইছেন, বুঝতে পারছেন না কেমন করে আসবো, কারো কাছে হয়তো পরামর্শ নিচ্ছে, যার কাছে পরামর্শ নিচ্ছে তিনি একটা বোকা, তিনি কিছুই জানেন, তিনি বলছে চুপ থাক চুপ থাক চুপ থাক, কোনো ট্যারো কার্ড রিডার হতে পারে, কোনো বন্ধু হতে পারে, কোনো দাদা হতে পারে, কোনো রিলেটিভ হতে পারে, যে না তুই চুপ থাক, ওই আসবে, ঠিক আছে, আমি আমি তোকে হ্যান্ডেল করছি, তুই চুপ থাক। ওনার এমন কোনো বন্ধু আছে, মানে হিতে বিপরীত করছে, বন্ধুরা হিতে হিতে বিপরীত করছে, কোনো কিছু স্কিল শেখার চেষ্টা করছে উনি, ঠিক আছে। অ্যান্ড এখানে ভালোবাসাটা দুজনেই দেখতে পাচ্ছি, ব্লেসিং তো আছে, বাট একে অপরকে খোলসা, মানে একে অপরের প্রতি আপনারা মানে কি বলবো, লুকিয়ে রেখেছেন নিজের ইমোশনটাকে, নিজের ইমোশনটাকে লুকিয়ে রেখেছেন পুরোপুরি, ডিভাইন ব্লেসিং আছে আপনাদের, বাট আপনারা লুকিয়ে রেখেছেন সম্পর্কটাকে, ঠিক আছে। অ্যান্ড এগেন এখানে যেটা দেখতে পাচ্ছি ডেথ কার্ড, ডেথ কার্ডের আজকে আরেকটা রিডিংয়ে এসেছিলো, তো দেখুন ডেথ কার্ড একটা ট্রান্সফরমেশন হচ্ছে আপনার পার্টনারের, ঠিক আছে, ট্রান্সফরমেশন হচ্ছে, আগে যে পালিয়ে যাওয়া জিনিসটা হোল্ড করছে উনি, আগে যে পালিয়ে যেত, রান করতো, উনি বুঝতে পেরেছেন যে এই রিলেশনে পালিয়ে গেলে হবে না, কারণ এই রিলেশনটা তিনি নিজেই বুঝতে
পারছেন যে এই রিলেশনটা পালিয়ে যাওয়ার রিলেশন না, এটা হোল্ড করার রিলেশন। তো খাটতে হবে আমাকে, বিনা খাটলে বিনা এফোর্টে হবে না। তো ডিভাইন গাইডেন্স দেখি কি বলছে ডিভাইন গাইডেন্স। ডিভাইন কি বলছে এই রিলেশনটাতে, ডিভাইন কি বলছে এই রিলেশনটাতে, চলুন দেখে নিই ডিভাইন কি বলতে চাইছে। কনফ্লিক্ট, এখানে কনফ্লিক্টটা আপনাদের ঠিক করতে হবে, হিল করুন নিজেকে। জার্নি আছেন আপনারা, টুইন ফ্লেম জার্নিতে হতে পারেন, গো আউটসাইড, ঘুরে আসুন কোথাও। ডিভাইন ম্যারেজ, আপনাদের ম্যারেজ হতে পারে, ম্যারেজ চাইছেন তো। এবার অনেকে বলে আমার কাছে এমন এমন ক্লায়েন্ট আছে, আমি চাই না তাকে, আমি চাই না, ঠিক আছে, চাই না, আমি কোনোভাবে ওকে দেখতেই চাই না, ঠিক আছে, অথচ ভিতরে ভিতরে বলছে যে ভিতরে ভিতরে ম্যারেজ হবে কি, আমি তো চাই না। এই যে দুটো মত, আমি চাই না, সমাজ সোসাইটির সামনে বলছে আমি চাই না, আর ভিতরে ভিতরে হালকা ফুলকা ইস কাজ যদি আসতো, কাজ যদি আসতো, এই যে দুটো মত, এই যে কনফিউশনের মত, ইউনিভার্স যে ম্যানিফেস্ট করবে আপনার, সবসময় এটা না যে ভাগ্যে আমাদের লেখাই থাকবে, ভাগ্যে আমাদের লেখাই থাকবে, সবসময় এটা না। অনেক সময় আমরা সাধনা করেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি নিজেদের ম্যানিফেস্টেশন, কার্মা হিলিং, সমস্ত কিছু করে কিন্তু আমরা আমাদের নিয়তিটাকে চেঞ্জ করতে পারি। বাট আমরা কি করি, আমরা এক উপরে এক বলছি, সত্য জিনিসটাকে যতক্ষণ না আমরা চুজ করব নিজেরা, ডিভাইন কিন্তু আমাদের সাথ দিবেন না, মনে রাখবেন। ডিভাইন তখনই সাথ দিবেন যখন আপনি ট্রু ফিলিংসটা নিজের কাছে সত্যি, কখনো বলবেন যে না আমার চাই না, কখনো বলবেন না কাঁদছেন, কষ্ট করছেন। ট্রু ফিলিংসে আপনার কাছে আসতে হবে, আপনাকে ট্রু ফিলিংসে। আপনি যদি ট্রু ফিলিংসটা ডবল ফিলিংস নিয়ে বসে থাকেন, ডিভাইনও কিন্তু আপনাকে ওই লটকেই রাখবে রিলেশনে, ওরকমই দিবে। তো আপনাকে নিজেকে জানতে হবে যে আপনি চান কি, আপনি টক্সিক মানুষের কাছে থাকতে চান না এই রিলেশনটাকে ঠিক করতে চান, কি চান, মাপ করে এই রিলেশনটাকে কি ম্যানিফেস্ট করে বা এই রিলেশনটাকে ইনার ওয়ার্ক করে ঠিক করতে চান, নিজের উপর কাজ করে কি রিলেশন ঠিক করতে চান, অ্যাট্রাক্ট করতে চান, না চেস করতে চান, কানবেন, অভিশাপ দিবেন, সেটা করতে চান, মনের ভিতরে কষ্ট নিয়ে বসে থাকতে চান, কি করতে চান, যেটা আপনি নিজেকে কথা জিজ্ঞেস করুন, এখানে আমাকে বলতাম না, আপনি নিজেকে জিজ্ঞেস করুন কী চান। ওকে, তো এইটাই ছিল আপনাদের রিডিং। যারা মানি নিয়ে প্রবলেম আছে, ঠিক আছে, 1000 টাকা করে দাম পিরামিডগুলো, বলেই দিলাম, মানি নিয়ে প্রবলেম আছে, মানির প্রবলেম হচ্ছে, মানির গ্রোথ হচ্ছে না, মানি আটকে আছে, তাদের জন্য এটা ভালো। মানি ম্যাগনেট পিরামিড, যাদের মানে কথা বলার স্কিল, মানে যারা আপনার কি বলে মানে যাদের গলা, মানে গলার আওয়াজটা মেন ফোকাস করেন, কমিউনিকেশন হচ্ছে না পার্টনার সঙ্গে বা আদার্সের সঙ্গে, অবশ্যই এটা নিতে পারেন। লাভের জন্য এটা নিতে পারেন। শুধু রোজ কট পরলে তো হবে না, রোজ কট পরলে শুধু আপনি পরে আছেন, আপনার ঘরে এনার্জিতে আসবে কী করে, তো এটা নিতে পারেন। আর যাদের ম্যাজিক প্যাজিক করা হচ্ছে এটা নিতে পারেন। ম্যারেজের জন্য এইটা নিতে পারেন, ঠিক আছে, লাভের জন্য এটা নিতে পারেন, ম্যাজিক্যাল ব্রেসলেটটা। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।